তাণ্ডব সিনেমা নিয়ে যত সব নাটক শুরু হয়ে গেছে। আরে ভাই, একজনের ভালো আমরা কেন আরেকজন দেখতে পারি না? বাংলাদেশের চলচ্চিত্র মানে কি বাইরের চলচ্চিত্র? আমরা যদি বলিউডের ছবির প্রশংসা করতে পারি, হলিউডের ছবির প্রশংসা করতে পারি, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমাদের এত সমস্যা কোথায়? যেখানে বাংলা চলচ্চিত্র প্রায় ধ্বংসের পথে, যেখানে বাংলা চলচ্চিত্র থেকে বাংলাদেশের দর্শকরা হলমুখী না হয়ে হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে মানুষ এখন সিনেমা দেখতে যাচ্ছে। শাকিব খানের পিছনে কেন রে ভাই সবাইকে লাগতে হবে? ইদানিং শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে কী নাটক শুরু হয়েছে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইন্টারভিউ দিচ্ছে যে তাণ্ডব সিনেমা নাকি নাটকের মতন, তাণ্ডব সিনেমা দেখে নাকি ঘুম পায়, তাণ্ডব সিনেমা দেখতে যেয়ে নাকি ঘুমিয়ে গেছে। কেন রে ভাই? আপনার সঙ্গে আমার সঙ্গে যখন সম্পর্ক ভালো থাকে তখন আমরা প্রশংসা করি, তখন তার সাফাই গাই, কিন্তু যখন স্বার্থের মধ্যে লাগে তখন আমরা তার বদনাম করি। কিন্তু সমষ্টিগতভাবে এই যে বাংলা চলচ্চিত্র নিয়ে আমরা আজে বাজে কথা বলি, আমাদের ব্যক্তি স্বার্থের জন্য যখন আমরা নেগেটিভ কথা বলি, নেগেটিভ প্রচারণা করি, এতে করে আপনার আমার কি মনে হয় যে আমরা যদি নেক্সটে প্রোডাকশন করি, আমরা যখন চলচ্চিত্র নির্মাণ করব বা অন্য চলচ্চিত্র মুক্তি পাবে, তখন কি দর্শক হলে যাবে? ভালো সিনেমাকে আমরা কিভাবে নষ্ট করব, ভালো কাজকে কিভাবে আমরা অপপ্রচার চালাবো, শাকিব খানকে কিভাবে টেনে হেসড়ে নামানো যায়, এইটাই যেন এখন একটা মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কেন রে ভাই? এমনও তো দেখেছি যারা আজকে শাকিব খানকে নিয়ে বদনাম বলে, শাকিব খানের সিনেমা নিয়ে বদনাম বলে, তারা একসময় শাকিব খানের খুব কাছের বন্ধু ছিল। আজকে বলেন তো একটু যে শাকিব খান ছাড়া বাংলা চলচ্চিত্রে এখন কে আছে এই চলচ্চিত্রের হাল ধরে রাখবে? শাকিব খান ছাড়া এত বিগ বাজেটের চলচ্চিত্রে কে অভিনয় করে? কে শাকিব খানকে ছাড়া বিগ বাজেটের চলচ্চিত্র বানায়? আজকে এই যে মানুষ হলমুখী হচ্ছে, এই যে মানুষ এখন সিনেপ্লেক্সে যাচ্ছে, সিঙ্গেল হলে যাচ্ছে, সেটি কার করানো যাচ্ছে? আমার কথা হচ্ছে আপনি, আমি, আমরা যারাই আছি না কেন, যারাই অন্যের বদনাম করব বা অন্যের ক্ষতি করার চেষ্টা করব, তারা ন্যূনতম একবার চিন্তা করা উচিত যে আমার যোগ্যতা কতটুকু। আমার যোগ্যতা যদি তার সমপরিমাণ না হয়, তার কাছাকাছি না হয়, তাহলে অন্যকে নিয়ে আমরা কেন সমালোচনা করছি? এখানে দেখেন, সাধারণ দর্শক যারা আছে বা সাধারণ সিনেমা প্রেমী যারা আছে, কেউ কিন্তু নেগেটিভ কথা বলছে না। বলছে কারা? আমরা যারা চলচ্চিত্রের মানুষ, যারা এই চলচ্চিত্রকে নিয়ে স্বপ্ন দেখি, যারা বলি যে আবারও বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে, তারাই আমাদের এই চলচ্চিত্র ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি। অন্য একজনকে নামাতে যে, একজন শাকিব খানকে ক্ষতি করতে যে পুরো ইন্ডাস্ট্রির যে ক্ষতি করছি, সেটি একবারও কেউ চিন্তা করছে না। আমরা দেখেন এই বিগত দিনের শাকিব খানের যতগুলো ছবি মুক্তি পেয়েছে, প্রত্যেকটা ছবির আলাদা আলাদা একটা গেট আপ ছিল, দর্শকরা অনেকটা হলমুখী হয়েছে। যেখানে একটি সময় শাকিব খানের ছবি সিনেপ্লেক্সে চলতো না, সেখানে সিনেপ্লেক্সে একের পর এক শো, প্রতিদিন শোয়ের সংখ্যা বাড়ানো লাগছে। যেখানে বলিউডের ছবি বাংলাদেশের সিনেপ্লেক্সে চলছিল, সেখানে শাকিব খানের সিনেমার ধাক্কায় সে সিনেমা পর্যন্ত টিকতে পারেনি। এটি কিন্তু বাংলাদেশের বিজয়, সেটি বাংলা চলচ্চিত্রের বিজয়। সো আমি রিকোয়েস্ট করব এই ভিডিও বার্তার মাধ্যমে, দয়া করে নিজের চিন্তা করুন, নিজেরা ভালো কাজ করুন, ভালো নির্মাণ করুন। কিভাবে দর্শক আবার হলমুখী হবে, কিভাবে বাংলা চলচ্চিত্রকে দর্শক পছন্দ করবে, পরিবার পরিজন নিয়ে দেখবে, সেই ব্যবস্থা করুন। কারণ যেই সময়টি আপনি অন্যের বদনাম করতে গিয়ে দিচ্ছেন, যেই সময়টি আপনি অন্যকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য ব্যয় করছেন, সেটি যদি আপনার পিছনে দেন তাহলে অনেক বেশি উপকার হবে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম ইনস্ট্যান্ট। তো আমার ভিডিওটিও আমি নিজ হাতে ধরে করেছি। তো এই যে শাকিব খানের বিরুদ্ধে বা বাংলা চলচ্চিত্র নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।